ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব জ্যান্ত মাছের পাতলা ঝোল রেসিপি। সেদিন বাজার থেকে এসেছিল কাটাপোনা, একদম ফ্রেশ টাটকা কাতলা মাছ। হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পেতে পারো, প্লিজ ইগনোর করো, একদম রাস্তার ধারে বসে আছি তো সেই কারণে। আর জানো তো, সেদিন আমার শরীরটাও ভালো ছিল না, মানে পেটটা ভালো ছিল না, সেই কারণে একটাই অপশান ছিল পাতলা ঝোল করার। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রথমেই 3 পিস মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে গরম তেলে, অবশ্যই সর্ষের তেলে ভাজবে, তাহলে একটু টেস্টটা ভালো হবে। ভালো করে এপিট ওপিট ভেজে, হালকা করেই ভেজেছি, তুলে নিয়েছি। তারপর মিক্সিতে তো দেখলেই একটা বাটা মশলা করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কার গোটা জিরে। আর সবজির মধ্যে কেটেছি ওই একটু পেঁপে, আলু আর 2-4টে কাঁচা লঙ্কা। মাছ ভাজা তেলের মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সাথে দিয়েছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো তুলে রেখে দেব, যে পাত্রে মাছ রেখেছি সেই পাত্রেই। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, তার মধ্যেই সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি খানিকটা নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবই অল্প অল্প দিয়েছি, কারণ আগেই বলেছি এটা একদম হেলদি রেসিপি আর একদম শরীর ভালো করার রেসিপি, তাহলে একটু তো মশলা কম দিতেই হবে। আর আমার তো রান্নায় তোমরা যারা রেগুলার দেখো জানো একটু তেল মশলা বেশি হয়, তবুও চেষ্টা করেছি। তারপর দেখো ফোড়নে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে যে ভাজা সবজিগুলো ছিল আলু আর পেঁপে, সেটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আলু আর পেঁপেটা কীভাবে কেটেছি, লম্বা লম্বা করে। এতে খেতেও খুব ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজা ভাজা বা সেদ্ধ হয়ে যায়। দেখো একদম মশলা কিন্তু টেনে নিয়েছে। এই সময় দেব সেই 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা ছাড়া আমি একদম খেতে পারি না। হয়তো তোমরা বলবে শরীর খারাপ, তার মধ্যে এতগুলো লঙ্কা কী করব বলো। তারপর মশলার সাথে সমস্ত সবজি মাখা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। এরপর কিছুক্ষণ সময় নিয়েছি, ঝোলটা ফুটে উঠলেই উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জ্যান্ত মাছের পাতলা ঝোল। এবার এক থালা ভাত নিয়ে বসে পড়ো। সত্যি বলছি, সেদিন রাতে কিন্তু আমার শরীর ভালো হয়ে গেছিলো ওই মাছের ঝোল খেয়ে। দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা ট্রাই করো, আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো।